ভোলায় দুটি গ্যাস কূপ খননে নিম্ন দরদাতা হয়েও বাপেক্স নয়, কাজ পেতে যাচ্ছে রাশিয়ান কোম্পানি গাজপ্রম। বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ আইনে কাজটি দেওয়া হচ্ছে তাদের, এতে সরকারি লোকসান হবে প্রায় 114 কোটি টাকা। প্রতিমন্ত্রী বলছেন সবকিছু যাচাই বাছাই করে নিয়ম মেনে কাজ দেওয়া হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন আর্থিক ক্ষতি এবং বাংলাদেশ গাজপ্রমের ইতিহাস বিবেচনায় কোনোভাবেই কাজ পেতে পারে না প্রতিষ্ঠানটি। দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় গ্যাসের সন্ধান মেলে 1993 সালে, আর সেখান থেকে গ্যাস তোলা শুরু হয় 15 বছর পর 2009 সালে। সেখানকার 4টি কূপের মধ্যে বর্তমানে গ্যাস উৎপাদন হচ্ছে 2টিতে। ভোলায় আরো 2টি কূপ খননে গেল বছরের প্রস্তাব আহ্বান করে পেট্রোবাংলা। এতে আগ্রহ দেখিয়ে গত বছরের অক্টোবরে সরকারের কাছে আর্থিক প্রস্তাব দেয় দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স ও রাশিয়ান কোম্পানি গাজপ্রম। 2টি কূপ খননে বাপেক্সের প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে 156.82 কোটি টাকা। অন্যদিকে গাজপ্রমের প্রস্তাব 270.97 কোটি টাকার। এত ব্যবধানের পরও সরকারের সম্মতিতে গেল ডিসেম্বরে চূড়ান্ত কারিগরি ও আর্থিক প্রস্তাব দেয় গাজপ্রম। ফলে কাজ পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আমাদের সরকারের নির্দেশ আছে তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করার জন্য, তবে গ্যাসপ্রমের মূল্যটা অতিরিক্ত ছিল। বাপেক্সে দিয়ে করালে তারা মূল্য একটা দিচ্ছেন কিছুটা কম। এই নেগোসিয়েশন করতে প্রায় 1-1.5 বছর চলে গেল, এখনো সিদ্ধান্ত হয় নাই। এখন দেখা যাক। গ্যাসপ্রমকে দেওয়ার জন্য কোনো চাপ আছে কিনা আপনার মন্ত্রণালয়ের উপর? সমস্ত শর্ত যারা মানবে এবং প্রাইসে যারা কম্পিটিটিভ হবে, আমি আশাবাদী যে তাদেরকে দেওয়া উচিত। 2টি কোম্পানির দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে সরকারি নোটে বলা হয়েছে গ্যাসপ্রমের প্রস্তাবটি তৈরি করা হয়েছে যেন তেন ভাবে। তাদের কাজ দেওয়া হলে আর্থিক ক্ষতি যেমন হবে তেমনি নেই দুর্ঘটনার ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও। তাই ভোলায় গ্যাস কূপ খননে বাপেক্সকে সরিয়ে গ্যাসপ্রমকে কাজ দেওয়ার বিষয়টি কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য মনে করছেন না বিশ্লেষকরা। কারণ গ্যাসপ্রমের অফিস কোথায়? বাংলাদেশে কি কোনো গ্যাসপ্রম অফিস আছে? তার লোকাল এজেন্টের অফিস আছে। তার তো একটা এতগুলো কাজ করতেছে, তার তো অফিস থাকার কথা। তার ডিলিং কন্ট্রাক্টর এরিয়াল, তার অফিস আছে। যে কোনো বিদেশি কোম্পানি যারা আমাদের এখানে কাজ করে তারা থার্ড পার্টি সার্ভিস কোম্পানি সেখানে নিয়োগ করে সেই কাজগুলো তারা সুপারভিশন করে, তারা সেই কাজগুলো করে। ফলে এদিক দিয়ে বলতে গেলে আমাদের বাপেক্স কিন্তু পৃথিবীর অনেক দেশের বড় বড় অয়েল কোম্পানির, নাম করা অয়েল কোম্পানির তুলনায় আমাদের কিন্তু সক্ষমতা অনেক ক্ষেত্রেই বেশি। গ্যাসপ্রমের একটা কূপের খনন খরচ দেখানো হচ্ছে যে বাপেক্সের দ্বিগুণ। এখন এটা যেটা মনে হয় আমার যে এটা একটা পলিটিক্যাল মানে আছে, সূত্র আছে। যদি সেটা হয়ে থাকে আমার বলার তো কিছু নাই, কিন্তু টেকনিক্যালি আমরা মনে করি যে ভূখণ্ডে কেবলমাত্র ভোলাতে না, ভূখণ্ডের কোনো জায়গাতেই বিদেশি কোনো কোম্পানিকে আনার দরকার নাই। বাংলাদেশে 10টি গ্যাস কূপ খননে কাজ করছে রাশিয়ান প্রতিষ্ঠান গাজপ্রম। এর মধ্যে 6টি কূপই খননের কয়েক মাসের মাথায় উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে সেসব ফিল্ডে ওয়ার্কওভার কূপ খনন করে গ্যাস উৎপাদন করছে বাপেক্স। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তথ্য প্রযুক্তি আইনের মামলায় রিমান্ড শেষে ক্রিকেটার আরাফাত সানিকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ